কমিটির টিম যখন মন চায় তখন আসবে, মন না চাইলে আসবে না। বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। রেগুলারই হয়, রেগুলারই হচ্ছে, একটু ভয়ে আছি। আর একটু আগে মনে হয় আমাদের কোচ বলে গেছেন যে আমাদের এটা সেকেন্ড টিম, 5টা প্লেয়ার খেলতে পারবে না। এখন আমার ডাউট আছে যে ফোন টোন করে আবার থ্রেড ট্রেড খাইছে নাকি আমাদের প্লেয়ার গুলো, এখন খেলতে আসবে না কেন। তো ফোনে কথা হচ্ছে, মাঠে কথা হচ্ছে, দেখা যাক এখন মাঠে কালকে কি হয়। এটা আসলে হয় কি, আমি একটু আগে বলছি যে কমিটির টিম যখন মন চায় তখন আসবে, মন না চাইলে আসবে না। আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে 5টা প্লেয়ারের জায়গায় 6টা প্লেয়ার বাদ পড়ে গেছে, পরে আবার আপনার আরেকটা প্লেয়ার খুঁজতে হবে। সো আমার মনে হয় যে এই জায়গায় আমরা একটু চুপচাপ থাকি। 16 ডিসেম্বর অবশ্যই, মানে আমরা সবাই জানি যে এটা কতটুকু গৌরবের জায়গা আমাদের জন্য। সো এটা যদি আমরা অ্যাজ ক্রিকেটার খেলার মাধ্যমে যদি সেলিব্রেট করতে পারি তাহলে তো খুবই আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয়। পাশাপাশি ওই দিন এক্স ক্রিকেটাররাও খেলবেন যতটুকু জানি। সো ওনাদের সাথেও হয়তো একটু দেখা হবে, সবার সাথে দেখা হবে। সো পুরো দিনটা যদি আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারি অবশ্যই এটা অনেক ভালো লাগার বিষয়। প্লেয়াররা যেভাবে খুশি মনে খেলতে আসছে এটা অবশ্যই একটা আনন্দের এবং কোয়াবের অনেক বড় একটা শক্তির জায়গা আমি মনে করি। বাট আপনি যদি দুই টিমের প্লেয়ার দেখেন, আহ, সবাই অলমোস্ট ন্যাশনাল টিমের প্লেয়ার। কিছু প্লেয়ার আছে ন্যাশনাল টিমের বাইরে বা ন্যাশনাল টিমে খেলার মতো। সো দুইটা টিমই খুবই ভালো হয়েছে, আমি আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে। এই ম্যাচটার খেলার কারণে কিন্তু যে যে ফান্ডের কথাটা আমরা বারবারই বলছি, এখান থেকে একটা ফান্ড রেজ হইলে এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই হেল্প করতে পারবো। সো এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই খেলার আয়োজন। একটা কথা বলতে চাই যে প্লেয়াররা যেভাবে হেল্প করছে, প্লেয়াররা যেভাবে খেলতে আগ্রহী প্রকাশ করেছে, এটা খুবই আনন্দের এবং এটা আমাদের ক্লাবের জন্য অনেক বড় একটা পাও। আমি আশা করব যে বাংলাদেশে যত ক্রিকেটার আছে, প্রেজেন্ট ক্রিকেটার সাথে এক্স ক্রিকেটার, সবাই এই হেল্পটুকু ক্লাবকে করবে। খুবই ভালো একটা প্রিপারেশন হচ্ছে বিপিএল এর আগে, এবং বেশ কিছু প্লেয়ার আছে যে আমাদের টিমের প্লেয়ার শান্ত টিমে খেলছে এবং শান্তের টিমের প্লেয়ারও আমাদের টিমে খেলছে। সো এটা একটা অনেক এক্সাইটিং, এবং আমি মনে করি যে বিপিএল এর আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে, এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট, এবং আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ আসবে খেলা দেখতে, এবং আপনারা যারা আছেন সবাই থাকবেন, এবং এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো একটা সাপোর্ট করছে। সো ওভারঅল সবাই আমাদেরকে হেল্প করছে। সো বিপিএল এর আগে এরকম একটা ম্যাচ অবশ্যই খুবই ভালো লাগছে। কমিটির টিম বলেন, এখানে তো টিমই মাত্র দুইটা, আপনি কোনটা কমিটির টিম বলবেন এরকম না। যদি আপনি 8-10টা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম। সো আমরা যখন টিম করেছি তখন শান্ত, তারপরে যারা ছিল সবাই বেছেই নিয়েছে। এবং আরেকটা জিনিস যেটা, যে আমাদের টিমে যে প্লেয়ার আছে ওদের টিমের যে প্লেয়ার আছে, আমরা সবাই একসাথে ক্রিকেট খেলি সব সময়। সো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো। এবং হ্যাঁ, অবশ্যই আহ, যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। সো আমরা আহ, যদি আমরা ওরা যদি থ্রেড দেয় আমরাও যদি থ্রেড দিই, সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটার জবাবটা দিতে। মাঠে যখন আমরা খেলবো তখন আমরা পারফর্ম করব, আমরা ম্যাচ জিতবে, এটাই থ্রেড হয়ে যাবে ওদের জন্য। আমি এই প্রেস বক্সে প্রথম আসলাম, এবং প্রথমে ঢুকে আমি মাঠটা দেখলাম, খুবই ভালো লাগছে। এবং এখান থেকে মানে খেলাটা এত সুন্দর দেখা যায়, ভিউটা। এর জন্য মনে হয় আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন এখান থেকে। বাট এখান থেকে মাঠটা দেখে খুবই ভালো লেগেছে, এবং খেলাটা মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে।